ফুল ঝরে গেলেও তার স্মৃতি কিন্তু রয়ে যায়। যেমন করে একটা ফুল সময়ের সাথে শুকিয়ে যায়, ঝরে পড়ে, তার রূপ আর স্পর্শ হয়তো আর থাকে না, কিন্তু যে হৃদয় তাকে একবার ভালোবেসেছিল সেখানে তার সৌন্দর্য, তার ঘ্রাণ, তার অস্তিত্ব চিরকাল থেকে যায় স্মৃতিতে, অনুভবে। তেমনি ভালোবাসাও এমনই। মানুষ চলে যায়, সময় বদলে যায়, সম্পর্ক থেমে যায়, তবু একবার যে ভালোবাসা সত্যি ছিল তা মুছে যায় না। হৃদয়ের গভীরে তা স্মৃতির মতো বেঁচে থাকে, নিঃশব্দে অথচ গভীরভাবে। ভালোবাসা এমন কিছু যা কোনো লেনদেনের মধ্যে পড়ে না। ভালোবাসা হয় নিঃস্বার্থ, নীরব, শব্দহীন, অথচ সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রবল। ভালোবাসা এমন কিছু যার আসলে কোনো ব্যাখ্যা হয় না। এটা অকৃত্রিম এবং অবর্ণনীয়। ভালোবাসা মানে কারো থেকে কিছু প্রত্যাশা না করে তাকে শুধুই দিয়ে যাওয়া। এটাই প্রকৃত ভালোবাসা। উদাহরণস্বরূপ, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সৃষ্টিকুলের প্রতি স্রষ্টার ভালোবাসা, কিংবা অকৃতজ্ঞ প্রাণীর প্রতি প্রকৃতির ভালোবাসা। স্রষ্টা তার করুণা বর্ষণের সময় পাপে কিংবা পুণ্যবান দেখেন না। তার করুণা সমস্ত সৃষ্টিকুল পায়। কোনো সন্তান কুৎসিত, বিভৎস, বর্ণহীন বলে সবার কাছে পরিচিত হলেও মায়ের কাছে সেই সন্তান পৃথিবীর সর্বাধিক সৌন্দর্যের অধিকারী। প্রাণীকুলের দ্বারা প্রকৃতি সর্বদাই ক্ষতিগ্রস্ত, তবুও প্রকৃতি হলো তাদের একমাত্র সহায়। চলুন এবার একটু মানব প্রেমে ফিরে আসা যাক। মানুষের মধ্যে যে ভালোবাসা, তা সিংহভাগ ক্ষেত্রেই অস্থায়ী। চিরকাল পরস্পরের মধ্যে শুরুর ন্যায় ঘনিষ্ঠতা কিংবা অন্তর্মিল সচরাচর থাকে না। আসলে সেটা সত্যিকার অর্থে ভালোবাসা নয়। ভালোবাসা হতে হবে নিঃস্বার্থ। যাকে ভালোবাসা হবে সর্বদাই তার মঙ্গল কামনা করতে হবে। সে হতে পারে বন্ধু, প্রিয়জন, আত্মীয় কিংবা সঙ্গী। ভালোবাসার মানুষদের মঙ্গল কামনায় অনেক সময় নিজের সুখ বিসর্জন দিতে হতে পারে। হয়তো এমন অনেক সময় আসবে যখন ভালোবাসার মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হবে, মনোমালিন্য সৃষ্টি হবে। তবে এটা তারাই সৃষ্টি করবে, তুমি নয়। কিন্তু তবুও অন্তরে গেঁথে থাকবে সে ভালোবাসা। যেমনটা শুরুতেই বলছিলাম, ফুল ঝরে গেলেও তার স্মৃতি রয়ে যায়। অর্থাৎ সম্পর্ক থেমে গেলেও সত্যিকার যে ভালোবাসা একবার হৃদয়ে সৃষ্টি হয়েছিল তা কখনোই মুছে যায় না। সর্বোপরি আমার কাছে ভালোবাসার সঙ্গে এটা ঠিক এরকম, যেখানে কোনো স্বার্থ বা লেনদেনের হিসেব নেই, সেখানেই রয়েছে প্রকৃত ভালোবাসা।